নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড ধ্রুমাবতী মন্ত্র প্রয়োগ, অর্থাৎ মা ধ্রুমাবতীকে আমরা সকলেই জানি শত্রু বিনাশের জন্য তান্ত্রিকেরা প্রয়োগ করে থাকে। তো এর পদ্ধতিটি কীরকম বা কীরকম হয়ে থাকে, বা এর থেকে যে আপনার নিরাময়ের জন্য কী কী পথ অবলম্বন করা যেতে পারে সেই বিষয় আমি এই সম্পর্কে কিন্তু বিশেষ কোনো ডিপলি ভিডিও বানাতে পারবো না। আমি কেবলমাত্র বৃহৎ তন্ত্রসারে যে ধরনের প্রয়োগ উল্লেখ করা রয়েছে আপনাদের জানার স্বার্থে আমি কেবলমাত্র সেইটুকুন তুলে ধরছি। এর ব্যতীত আমার কিন্তু কিছু জানা নেই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, এবং তার সাথে কোনো মানুষের ক্ষতির স্বার্থে তন্ত্রকে প্রয়োগ করা খুবই অপরাধপূর্ণ একটি কাজ। তার জন্য তা করা কোনোদিনই উচিত না। এ থেকে আপনার ঘরে বা আপনার বাড়ির মধ্যে যদি এই ধরনের কোনো, আমি যেটি উল্লেখ করব সেই ধরনের কোনো কিছু যদি দেখতে পান, তাহলে আপনাদেরও উপকৃত হবেন জেনে যে হ্যাঁ, এটা এই ধরনের মন্ত্র প্রয়োগ করা হয়েছে আমার বাড়িতে, এবং তা থেকে নিরাময়ের যে উপায়গুলি আছে সেটি অবলম্বন করতে পারেন, অথবা আপনি কোনো সৎ সাধকের কাছে যেতে পারেন তা থেকে নিরাময় পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও ধ্রুমাবতী প্রয়োগ মন্ত্র। প্রথমেই মা ধ্রুমাবতীকে শত্রু বিনাশ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্রচণ্ডভাবে। এই উক্ত দেবীর আকার বা স্বরূপ এইরূপ: ধ্রুমাবতী দেবী বিবর্ণা, চঞ্চলা, রুষ্ঠা, দীর্ঘাঙ্গী। ইহার পরিধান বস্ত্র মলিন, কেশকলাপ বিবর্ণ ও রুক্ষ, দন্ত সকল বিরল ও স্তন যুগল লম্বিত। ইনি বিধবা রূপী রূপধারিণী ও কাক ধ্বজা রথে উপবিষ্টিত আছেন। দেবী নয়ন যুগল রুক্ষ, তাহার হাতে শূর্প অর্থাৎ কুলো এবং অপর হাতে বড় মুদ্রা, নাসিকা বৃহৎ, দেহ ও নয়ন কুটিল। ইনি ক্ষুধা ও পিপাসাতে কাতর, ভয়ঙ্কর আকৃতি ও কলহক্রিয়া বলা হয়ে থাকে। এই প্রকার দেবীর ধ্যান করিয়া পুনশ্চরণ সিদ্ধির নিমিত্ত কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথিতে উপবাস থাকিয়া শূন্যালয়ে বা শ্মশানে কিংবা বনপ্রদেশে দিবা ও রাত্রিতে মৌনী হইয়া 1,00,000 মন্ত্র জপ করিবে। পুনশ্চরণ কার্য আর্দ্র বস্ত্র পরিধান করে করতে হবে। পরে শত্রুর নামের উপরে মূল মন্ত্র লিখিয়া তদরূপ শিবলিঙ্গ স্থাপনপূর্বক পূজা করিয়া জপ করিতে হইবে। এইরূপ 50 ধ্রুমাবতী মন্ত্র জপ করিলে তৎক্ষণাৎ সেই শত্রুর জ্বর পীড়ায় অভিভূত হইয়া থাকে। অর্থাৎ এই প্রক্রিয়া অবলম্বন করলে যে শত্রুর জ্বর এবং পীড়ার অভিভূতি হয়ে থাকে। এ থেকে নিরাময়ের উপায়: পঞ্চগব্য অর্থাৎ পঞ্চামৃত। পঞ্চামৃত কি? 5টি মূল জিনিস, যেটি হলো দুধ, দধি, ঘি, মধু, শর্করা। অথবা দুধ দ্বারা শিবের অভিষেক করিলে উক্ত জ্বরের শান্তি হইয়া থাকে। পরে আবার পরবর্তী যে স্টেপটা আছে সেখানে বলছে এই পঞ্চপচারে দেবীর অর্চনা করিয়া জপ করিবে। পরে হৃদ্রপত্রে শত্রুর নাম লিখিয়া অরণ্যের মধ্যে বা বনের মধ্যে নিক্ষেপ করিয়া তাহার উপর 10 সহস্র মন্ত্র জপ করিবে। ইহাতে শত্রুর উচাটন হইয়া থাকে। শ্মশান অগ্নি দ্বারা কাককে দগ্ধ করিয়া সেই ভস্য গ্রহণপূর্বক 8 শতবার অভিমন্ত্রিত করিয়া শত্রুর নামে 8 দিকে নিক্ষেপ করিবে। ইহাতে তৎক্ষণাৎ শত্রুর উচাটন হয়ে থাকে। শ্মশান ভস্য দ্বারা শিবলিঙ্গ নির্মাণপূর্বক তদরূপ শত্রুর নাম যুক্ত মন্ত্র লিখিয়া কৃষ্ণপক্ষে অর্চনা করিবে, এবং মহিষের দুধ দ্বারা ধূপ দিয়া যে দ্রব্য শত্রুর অমঙ্গল সূচক সেই দ্রব্য প্রদান করিবে। এইরূপ অর্চনা করিলে দেবী মহিষ রূপ ধারণ করিয়া স্বল্পকালে শত্রুকে বিনাশ করে থাকে। শ্মশান ভস্য আনিয়া মূল মন্ত্রে শত্রুর গৃহে পতিত করিয়া অর্থাৎ পুঁতে রাখিয়া ইহাতে নিশ্চয় শত্রু ব্যক্তির
উচ্চাটিত হইয়া থাকে। শ্মশান ভস্য দ্বারা শিবলিঙ্গ প্রস্তুত করিয়া পুষ্পাদি দ্বারা অর্চনা করিবে। পরে এ ভগবান এইরূপ সম্বোধন বাক্য প্রয়োগ করিয়া মনে মনে কর্তব্য কর্ম চিন্তা করিতে করিতে নিম্ন বৃক্ষস্থিত অর্থাৎ নিম গাছের বৃক্ষের নিচে 2টি কাক পক্ষ একত্রিত করিয়া তাহার উপর অষ্টতর শত মন্ত্র জপ করিবে। অনন্তর শত্রুর নাম যেটা থাকবে সেটা বলে ইহার উপর মূল মন্ত্র উচ্চারণ পূর্বক ধূপ দিতে হবে। ইহাতে শত্রুবর্গের মধ্যে পারস্পরিক মহাবিদ্বেষ ভাব উপস্থিত হইয়া থাকে। এ থেকে বাঁচার উপায় কি? তন্ত্রে লেখা রয়েছে যে চিতা কাঠ আনিয়া তাহার উপর অগ্নি প্রজ্বলন পূর্বক দুগ্ধ দ্বারা হোম করিলে ইহা থেকে মুক্তি বা শান্তি পাওয়া যায়। আরেকটি উপায়, অজস্বলার রক্ত দ্বারা ধূপ দিলে শত্রুবর্গের বিনাশ হয়ে থাকে। এর থেকে বাঁচার উপায় কি? নির্মাল্য পত্র পুষ্পাদি দ্বারা ধূপ দিয়ে উক্ত দোষ থেকে শান্তি পাওয়া যায়। আবার আরেকটি প্রক্রিয়াতে বলা হয়, বরাহ কর্ণে ধূপ প্রদান করিয়া দেবীর বরাহ কর্ণ অর্থাৎ শুয়োরের কানে ধূপ প্রদান করিয়া দেবীর রজনী যোগে অর্চনা করিলে দেবী রজনী যোগে শুকর রূপে আগমন করিয়া শত্রুকে ধ্বংস করে থাকে। এর থেকে বাঁচার উপায় কি? অশ্বত্থ পত্রের উপর ধূপ প্রদান করিয়া পঞ্চগব্যে স্নান বা পঞ্চগব্য পান অথবা কেবলমাত্র দুধ পান করিলে সর্বপ্রকার অভিচার দোষ থেকে শান্তি পাওয়া যায়। আবার আরেকটি প্রক্রিয়ায় বলা হয়, যজ্ঞডুমুর একটি গাছ হয়, সেই গাছের কিলক অর্থাৎ কিল স্বরূপ তৈরি করতে হয়, পেরেকের স্বরূপ তৈরি করে তদরূপ শত্রুর নামের সহিত ধ্রুমাবতীর মন্ত্র লিখিয়া মা ধ্রুমাবতীর মন্ত্রের সাথে শত্রুর নাম লিখিয়া তৎপরে ওই কিলক এর উপর মূল মন্ত্র জপ করিয়া ওই যেই কিলকটা বা যে পেরেকের মতো বস্তুটি আপনি তৈরি করেছেন সেই বৃক্ষের কাঠ দিয়ে সেটিকে পায়ে মূল মন্ত্র জপ করতে করতে পদ দ্বারা ভূমিতে পতিত করা হয়, পা দিয়ে ভূমিতে ঢুকিয়ে দেওয়া হয়। ইহাতে শত্রুবর্গের উপর উচ্চাটন হয়ে থাকে এবং আবার আরেকটি হলো শত্রুর যে পায়ের ধুলো থাকে তাতে ঘৃত দ্বারা পক্ষীগণের বলি প্রদান করিয়া চিতা ভস্য পরি মূল মন্ত্র জপ করিলে সেই ভস্যকে আবার শত্রুর গৃহে পুঁতে দিয়ে এলে ইহাতে শত্রুগণের উচ্চাটন হয়ে থাকে। এই হলো মা ধ্রুমাবতীর প্রয়োগ। মা ধ্রুমাবতীকে বেশি তান্ত্রিকেরা শত্রু নাশ করতে ব্যবহার করে থাকেন এবং তার থেকে প্রতিকার পাওয়ার জন্য কিছু উল্লেখিত বিষয় আমি তুলে ধরলাম। এই বিষয় সম্পর্কে আমার সেরকম কোনো জ্ঞান নেই, আমি কেবলমাত্র বৃহৎ তন্ত্রসার থেকে যে ব্যাখ্যা তুলে ধরা হয়েছে আমি সেই ব্যাখ্যায় আপনাদের কাছে তুলে ধরলাম। এতে যদি কারোর হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে এবং আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।